ভাই মালদ্বীপ কি মেন পাওয়ার কার্ড ছাড়া আসা যায়? আর এজেন্সি বললো বিমানে ওঠার 24 ঘন্টা আগে ছাড়া অনলাইনে ভিসা চেক দেওয়া যায় না। একটা সাবস্ক্রাইবার ভাই এইভাবে আমাকে প্রশ্নটা করছে, সে মালদ্বীপ আসতে চাইতেছে, হয়তোবা দালালের কাছে ঘুরতেছে। সো এই জিনিসটা আজকে বিস্তারিত আলোচনা করব, দুইটার জিনিসই কতটুকু সত্যতা এবং দালাল কেন ওই কথাটা বলছে। যারা যারা এই বিপদে আছেন বা এই কথা একবার হলো শুনছেন তারা ভিডিওটা দেখে যাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, ইটস মি এমকে এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমকে ব্লগস। চলে আসছি আরও ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা তথ্যবহুল ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে প্রথমেই বলি যে মেন পাওয়ার কার্ড ছাড়া কি মালদ্বীপ আসা যায় নাকি। মেন পাওয়ার কার্ডটা কি এটা আগে বুঝতে হইব। এটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে নতুন অবস্থায় যে কোনো দেশে যান, শুধু মালদ্বীপ না, যে কোনো দেশে যান কাজ করার জন্য মেন পাওয়ার কার্ডটা তখন লাগবে। কারণ আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে সরকারের অনুমতি নিয়ে আপনি বিদেশে যাচ্ছেন রেমিটেন্সের উদ্দেশ্যে বা টাকা কামানোর উদ্দেশ্যে বা কাজ করার উদ্দেশ্যে, যেটাই বলেন আপনারা। ঠিক আছে, এটা কেন লাগবে সেটা বলে দিলাম। কারণ আপনার টাকাটা বৈধ করার জন্য বা সরকারের খাতায় যুক্ত হবে যে আপনি একজন বৈধ নাগরিক। এখন মেন পাওয়ার কার্ড ছাড়াও আসা যায়। কিভাবে আসা যায় সেটা হচ্ছে ওই যে পুলিশ, আপনার পুলিশের মাধ্যমে কন্ট্যাক্ট করে, এয়ারপোর্ট কন্ট্যাক্ট বলে ওইটাকে। অনেক দালাল দেখবেন বলবে কিছু টাকা পয়সা এক্সট্রা লাগবে, এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। আমাদের এই দেশে এয়ারপোর্টেও থাকবে কর্মী থাকবে, ওই দেশের এয়ারপোর্টেও কর্মী থাকবে, কোনো সমস্যা হবে না, জাস্ট কিছু টাকা পয়সা বেশি লাগবে। এরকমটা কিন্তু অনেকেই বলে বা অনেকেই নিয়ে আসে, অনেকে আসতে পারে। তবে এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ থেকে যেই দালালটা এই কাজটা করবে সে না হয় বাংলাদেশের পুলিশের কাছ থেকে করবে, কি জানি বলে এটাকে, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে নিল। মালদ্বীপে আসার পরও তো আপনাকে পুলিশ জিজ্ঞেস করবে ব্যাপার মেন পাওয়ার কার্ড। হ্যাঁ, অনেক সময় জিজ্ঞেস করে, অনেক সময় করে না, এটা হচ্ছে অন্য কথা। কিন্তু যদি জিজ্ঞেস করে বসে, অনেকে ঢুকতে পারে, অনেকে ঢুকতে পারে না, এখান থেকে আবার ফিরিয়ে দেয়। আবার ওই দালালের যদি এই দেশেও হাত থাকে, এই দেশে কোনো দালালের মাধ্যমে সিন্ডিকেট করতে পারে। ভাই টাকার খেলা আজকাল, বুঝতে পারছেন, টাকা দিয়ে সব দেশে সব করা যায়, এটা অনেকটাই সত্য। হ্যাঁ, মেন পাওয়ার কার্ড ছাড়া আসা যায়, আবার আসাও যায় না, ধরতে পারলে পাঠায় দেয়। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছেন, দুইটাই করা যায়। তবে আপনি যদি বৈধভাবে আসতে চান, ঠিক আছে, সরকারের কাছে আপনার লিখিত থাকে যে আপনি বৈধভাবে মালদ্বীপ আসছেন, তাহলে সেটা মেন পাওয়ার কার্ড অবশ্যই লাগবে। এখন আরেকটা কথা বলি, দ্বিতীয় যে প্রশ্নটা আপনার, সেটা হচ্ছে যে মালদ্বীপে আসার ক্ষেত্রে বিমানে ওঠার 24 ঘন্টার ভিতরে আপনার শুধুমাত্র অনলাইনে ভিসা শো করবে। তার পূর্ববর্তী যদি আপনি চেক করেন তাহলে আপনার অনলাইনে ভিসা দেখাবে না। এটা ছিল আপনার প্রশ্ন। ভাই এটা হচ্ছে একটা মিথ্যা কথা। যেই দালাল বা যেই এজেন্সি আপনাকে এই তথ্যটা দিছে সেটা শুধুমাত্র আপনারে যেন ভিসাটা না দেয়, মানে রিয়েল যে ভিসাটা আছে সেটা আপনাকে না দেখায়, সেই জন্য আপনাকে এই কথাটা বলছে। কারণ আপনার ভিসা যদি উঠে তাহলে যে কোনো সময় আপনি চেক দিতে পারবেন, আজকে হোক কালকে হোক। এটা এমন না যে ভিসা বিমানে ওঠা 24 ঘন্টা আগে দেখতে হইব। আপনাকে যখন তারা আপনার ভিসার যেই ডকুমেন্টসটা, যেটাকে বলে এন্ট্রি পাসটা দিবে, ওই এন্ট্রি পাসের মধ্যে পাসপোর্ট নাম্বার আর ওয়ার্ক পারমিট নাম্বার থাকবে এবং টোটাল আপনি কোন কোম্পানিতে আসতেছেন, আপনার বেতন কত ডলার, সব কিছু ওইখানে লেখা থাকবে। সো আপনি ওইখান থেকে ওয়ার্ক পারমিট নাম্বার আর হচ্ছে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি এক্সপার্টে যাইয়া নিজের ভিসা নিজে চেক দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এটার জন্য যে বিমানে ওঠার পর্যন্ত অপেক্ষা করতে হবে এমন কিছু না। এখন দালাল এটা কেন বলছে, আপনি যাতে ভিসাটা চেক দিতে না পারেন, কোন কোম্পানিতে পাঠাইতেছে এটা চেক দিতে না পারেন, আপনার বেতন কত ডলার এইটা যেন আপনি চেক দিতে না পারেন, দালালের জন্য প্যারা না দিতে পারেন, এই জন্য আপনাকে এই মিথ্যা কথাটা বইলা রাখছে। আর বিদেশের ক্ষেত্রে ভাই আমাদের চিন্তা ভাবনা থাকে যে মানুষ যাইতে পারে না, যদি একটা ভিসা কোনোভাবে হইয়া যায় আমি তো যাইতে পারবো, কোনোভাবে ওই দেশে নিয়ে পৌঁছাতে পারলেই হয়েছে আমাকে। এই জন্য দালালরা এই আমাদের দুর্বলতাটা সবসময় তারা ক্যাচ করে। এই দুর্বলতা ক্যাচ করার জন্য তারা কিন্তু আপনাকে পূর্বে এত তথ্য দেয় না, বা কোনো কিছু বললেও বলে যে আমি তো নিয়ে দিতে পারলেই হয়েছে, আমি ওই দেশে তোমার নিয়ে দিয়ে কাজ দিতে পারলেই তো হয়েছে। এইভাবে দেখবেন বলে অনেক দালাল বলে। এটা হচ্ছে মিথ্যা কথা। আমি আপনাদেরকে বলে দিছি যে আপনি অবশ্যই যে কোনো সময় চেক দিতে পারবেন আপনার ভিসা, আপনার নিজের ভিসা আপনি চেক দিয়ে আসবেন। আর যদি অনলাইনে ভিসা শো না করে তাহলে আপনি কখনোই মালদ্বীপ আসতে পারবেন না। বাংলাদেশ থেকে যদি আপনাকে ভিসার পেপারও ধরায় দেয়, বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে যখন ঢুকবেন না, তখনই কিন্তু নতুন আসলে ওইখানে ভিসা চেক দিবে আপনার। আমরা যেভাবে চেক দিই সেমভাবে এয়ারপোর্টের ভিতরে চেক দেয়। ওই চেকিংয়ে যদি আপনার ভিসা শো না করে তাহলে বাংলাদেশ থেকে আপনাকে রিটার্ন করে দিবে, বুঝতে পারতেছেন। সো অবশ্যই এই জিনিসটা আগে আপনার যাই না, তারপর আসতে হইব। আর যে ভাইটা বলছিলেন আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি পূর্ববর্তী আপনার ম্যান পাওয়ার নিয়ে ভিডিও বানাইছি, কিন্তু যে পরবর্তী যেটা বলছেন যে বিমানে ওটা 24 ঘন্টা আগে ভিসা দেখাবে, তার আগে দেখাবে না, এই জিনিসটা নিয়ে আগে ভিডিও করি নাই। এখন ম্যান পাওয়ারটা অবশ্যই দরকার ভাই। আপনি 3 দিন ট্রেনিং করলে ম্যান পাওয়ার হয়ে যায়। এখন ম্যান পাওয়ারটার কথা কেন বলছে, উনি আপনাকে যে রিয়েল ভিসা দিতে পারে না। এই ভিসা না দেওয়ার কারণে উনি মেন পাওয়ার করতে পারবে না। আমার কথা বুঝতে পারতেছেন, মেন পাওয়ার করলে কিন্তু ভিসা লাগে, ভিসার কপি হইলে আপনি মেন পাওয়ার করতে পারবেন, ভিসা কপি ছাড়া আপনি মেন পাওয়ার করতে পারবেন না।
বুঝতে পারতেছেন? আর মালদ্বীপের ভিসা বাংলাদেশে করতে হইলে আপনার স্ট্যাম্প মারা লাগে না, শুধুমাত্র মেন পাওয়ার কার্ড হয়ে আর টিকিট হইলে আপনি আসা পড়তে পারবেন। এই দেশে আসার পরে স্ট্যাম্প মারে। সৌদির ভিসার জন্য যেমন স্ট্যাম্পের জন্য জমা দিতে হয় এবং জমা দিতে হয় না মালদ্বীপের ভিসা। সো অবশ্যই মেন পাওয়ারটা কইরা তারপরে আসার চিন্তা ভাবনা করবেন। আর যদি ওই এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত, আপনি রিস্ক নিয়ে যদি আসতে চান বা বাংলাদেশের আপনি লিখিত না হইতে চান যে আমি বাংলাদেশের নাগরিক বৈধভাবে আসছি, এরকম চিন্তা ভাবনা না থাকে তাহলে আপনি আসতে পারেন। দালালের এটা একটা ফাঁদ বা দালালের একটা চক্করে পড়ে আসতে চাইতেছেন আর কি। সো আশা করছি ভালো থাকবেন। পরবর্তীতে আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।